সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 12ই জুলাই রবিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অনেক দিন ধরে দাম না বাড়া শেয়ার দুটিকে পরিকল্পিতভাবে হাতিয়ে নিয়ে সুপার আপট্রেন্ডে। এই শিরোনামে আমি আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, যে দুটো শেয়ার অনেক দিন ধরে দাম বাড়ে নাই এবং শেয়ার দুটি ইনস্টিটিউট কোটায় পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে। এমন দুটো শেয়ার আপনাদের সামনে আজকে তুলে ধরবো। প্রথমে আমি ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখাবো, তারপর আমার নিজস্ব প্যারামিটারে শেয়ারগুলোর অবস্থান দেখাবো। তো বন্ধুরা দেখুন, আজকে 11,79,000 ভলিউম নিয়ে হাক্কানি পাল 3 টাকা 80 পয়সা বেড়ে 86 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আপনারা দেখেছেন এই শেয়ারটি কিন্তু ইতিপূর্বেই 87 টাকা 86-87 টাকার একটা হাইস্ট ভ্যালু ছিল। সেই ভ্যালু থেকে শেয়ারটি আমরা দেখছি যে 86-87তে একটা হাই ভ্যালু ছিল, সেই ভ্যালু থেকে শেয়ারটি কিন্তু নিচে নেমে এসেছিল এবং 77-78-79 এই রেটে, যেমন মার্কেট যখন ইনক্রিজ করে এই যে 5203, তারপর থেকে কিন্তু এই শেয়ারটি কিন্তু ইনক্রিজ করে নাই। তারপর এই 8ই জুলাই থেকে এই শেয়ারটি ইনক্রিজ করছে ধীরে ধীরে, দেখুন আস্তে আস্তে ভলিউম বেড়ে ইনক্রিজ করছে এবং ইনস্টিটিউট কোটায় শেয়ারটি 1% ইনক্রিজ করেছে, পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে মাত্র 90 লাখ শেয়ার এই হাক্কানি পাল্প শেয়ারটি। এরপর আমি এই হাক্কানি পাল্প শেয়ারটির আমার নিজস্ব প্যারামিটারে অবস্থানটা দেখাবো, যে শেয়ারটি কিভাবে ভালো অবস্থান তৈরি হয়েছে। তো বন্ধুরা, হাক্কানি পাল্প আমি আপনার নিজস্ব প্যারামিটার, এটা তৈরি আমার নিজস্ব আবিষ্কার করা, এই প্যারামিটারে আমি অবস্থানটা দেখাবো। দেখুন এইটা, এই নীলটা দেখছেন, এটা হলো বাই প্রেশার। দেখুন বাই প্রেশারটা সেল প্রেশারের চাইতে উঠানামা করে উপরেই আছে এবং অলরেডি এই সেল প্রেশার একটা ইনক্রিজ রেজিস্ট্যান্স ক্রস করছে, সেল প্রেশারের রেজিস্ট্যান্সগুলো ক্রস করেছে গত দিন, তার আগের দিন, এটা হলো কবে, এটা 6ই জুলাই এটা ক্রস করেছিল বাই প্রেশার, এবং এই বাই প্রেশার কিন্তু তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ক্রস করে এটা একটা ভালো বাই প্রেশার হওয়ার ফলশ্রুতিতে শেয়ারটি দেখুন আস্তে আস্তে ইনক্রিজ করছে। এবং এই যে সেল প্রেশারের একটা সর্বোচ্চ ভ্যালু ছিল, এটা এইখানে কিন্তু আর যায় নাই, দেখুন সেখান থেকে এখন সেল প্রেশারটা কমে আসছে শেয়ার প্রতি। এরপর আমি এই শেয়ারটির প্রতি পাবলিকের একটা ডিমান্ড কেমন ফিল করছে, পাবলিক ডিমান্ড সেটা দেখাবো। দেখুন আজকে কিন্তু এই শেয়ারটির ডিমান্ড হিউজ পরিমাণে, দেখুন হিউজ পরিমাণে কোন লেভেল থেকে কোন লেভেলে চলে গেছে। দ্যাট মিনস এই শেয়ারটির প্রতি পাবলিকের ব্যাপক আগ্রহ প্লাস শেয়ারটি পজিটিভ, উভয় দিক দিয়ে শেয়ারটিকে একটা ভালো সাপোর্ট দিচ্ছে। তো এই হাক্কানি পাল, অবশ্য বন্ধুরা আমি আবার বলি, এটি কিন্তু আমার নিজস্ব তৈরি প্যারামিটার, এটা কোথাও পাবেন না, আমার নিজে তৈরি করা। আমি এই প্যারামিটার দিয়ে বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস করি। আলহামদুলিল্লাহ আপনারা দেখেন প্রত্যেকটি শেয়ার এবং বাজারের অবস্থান আমার আলোচনা এবং আমার যে বিশ্লেষণগুলো তুলে ধরি আপনাদের মাঝে, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। অলরেডি অনেকগুলো শেয়ারের দাম 20%, 30%, 40%, 50%, 60% ইনক্রিজ করেছে। তো বন্ধুরা, এরপর আমি দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমরা যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটিও কিন্তু পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউট কোটায় বেড়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আপনারা জানেন, নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন শেয়ারটি 40, 42, 43 লেভেলে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে লেনদেন হচ্ছে। এই শেয়ারের প্রতি অনেকে বিরক্ত হয়েছে এবং ছেড়েছে, কিন্তু এখন শেয়ারটির একটা খুব ভালো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। 17,10,000 ভলিউম নিয়ে 1 টাকা 70 পয়সা বেড়ে 3.990 বেড়ে 45 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা রিসেন্ট টাইমের আমরা সর্বোচ্চ ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখছি। দেখুন আমরা ইতিপূর্বের একটা যদি ক্লোজ ভ্যালু দেখি, 42.60, 43, 44 টাকা 30, এই ক্লোজ ভ্যালুকে 20 এবং 30 এটাকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু এবং হাই ভ্যালুও তৈরি করে ফেলেছে। দ্যাট মিনস রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এই শেয়ারটি, এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আজকে 45.90 টাচ করেছিল। এটা একটা ব্রেকআউট করছে এবং শেয়ারটির একটা খুব ভালো সম্ভাবনা জাগিয়ে তুলেছে। পাশাপাশি শেয়ারটি ভালো একটা ইপিএস, ভালো অবস্থান, সব কিছুই ভালো।
পাশাপাশি আমরা এই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে 1.88%, পাবলিক থেকে কিনে নিয়েছে। এবং শুধু ইনস্টিটিউট নয়, ডিরেক্টররাও শেয়ারটি কিনে নিয়েছে, দেখুন 1.26%। এটা একটা অসাধারণ ভালো বিষয়। এরপর আমি এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ফান্ডামেন্টাল রেশিও কিন্তু খুব ভালো, চমৎকার, নেট অ্যাসেট ভ্যালু 51 টাকা। আমি এবার আমার নিজস্ব প্যারামিটারে শেয়ারটির অবস্থান দেখাবো। বন্ধুরা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স দেখুন অলরেডি কিন্তু বাই প্রেশারের রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে। এই যে রেজিস্ট্যান্সগুলো, এগুলো কিন্তু সবগুলো ব্রেকআউট করেছিল এইখানে গতদিন। আজকে কিছুটা নিচু হয়েছে, বাই প্রেশার একটু চাপ কম ছিল, অপরদিকে সেল প্রেশারটা একটু বেশি ছিল। কিন্তু সেল প্রেশারের যে সর্বোচ্চ সেল প্রেশার, এইটা কিন্তু আর ব্রেকআউট হয় নাই। দ্যাট মিন্স এটা আরও বিলোতে যাচ্ছে। সেল প্রেশার যদি কমে যে নিম্ন দিকে যে চলে যায়, তাহলে কিন্তু উপরের অবস্থান থেকে এখানে অনেক ডিস্টেন্স, দেখুন মানে সেল প্রেশারই একেবারে সীমিত হয়ে গেছে, বুঝুন, সীমিত হয়ে গেছে। অপরদিকে বাই প্রেশার একেবারে হাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে 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 তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো সে ব্রেকআউট করছে বাই প্রেশারের। দ্যাট মিন্স শেয়ারটির প্রতি কেনার আগ্রহ বেড়েই চলেছে। এবার আমি এই যে কেনার আগ্রহটার সাথে আমি আপনাদেরকে ডিমান্ডটা দেখাবো যে এটার সাথে ডিমান্ডের সম্পর্কযুক্ত কেমন। দেখুন এই ডিমান্ডও কিন্তু বেড়ে চলেছে এবং দেখুন অলরেডি এই রেজিস্ট্যান্সটা এখান থেকে এই রেজিস্ট্যান্স সর্বোচ্চ রয়েছে, এটাকে কিন্তু এখন অপেক্ষায় আছে। এটা ক্রস করছে, এটা সবগুলো ক্রস করেছে, আজকে শুধু এইটা ডিউ আছে। এইটাকে ক্রস করলে শেয়ারটি কিন্তু আরও সুপার পজিশনে চলে আসবে। দেখুন কোন লেভেল থেকে ডিমান্ড, পাবলিকের আগ্রহ কোন লেভেলে চলে গেছে। দ্যাটস মিন একটি গুড সাইন। তো বন্ধুরা, আমি এটা আমার নিজস্ব প্যারামিটার, এটা আপনার কোথাও পাবো না। আমি নিজের আবিষ্কার করা, নিজের তৈরি করা প্যারামিটার। এর মাধ্যমে আমি বিভিন্ন শেয়ারের আলোচনা করেছি, সোনারগাঁও থেকে শুরু করে সমস্ত শেয়ার, ইএইচএল থেকে শুরু করে ক্রিস্টাল থেকে শুরু করে সমস্ত শেয়ার আমি এই নিজস্ব প্যারামিটারের সফলতার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদেরকে প্রকাশ করেছি। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা উৎসাহিত নিষেধ করে না, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।